কে নেতা ক্ষমা করেন? এনার একবার কুমন্ত্রণা, ওনার কুচকি যদি কেউ ধরা পড়ে তাহলে তার আর এহকালও থাকে না, পরকালও থাকে না, তাকে ফাঁসিতে ঝুলিয়েই ছাড়ে। বিশ্বাস করো, বাংলাদেশের যে কয়েকজন লোক ফাঁসিতে ঝুলেছে এই বিগত 12-14 বছরের ভিতরে, অধিকাংশ নেতা কর্মী ওনার মতের সঙ্গে না মেলার কারণে তাদেরকে ফাঁসিতে ঝুলেছে। প্রকৃত দোষী নয়, নিরপরাধ মানুষকেও শুধু টক্করের সঙ্গে তার সঙ্গে মিল না হওয়ার কারণে ফাঁসিতে ঝুলতে হয়েছে। আর একটা বক্তব্য, দেশে একটা বক্তব্য আছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাপ পাওয়া যায়, ওনার কাছে ক্ষমা চাইলে মাপ পাওয়া যায় না। কিন্তু একটা প্রত্যেকটা জিনিসের শেষ আছে। একটা জিনিস মনে রাখবেন, রাস্তার একটা শেষ আছে। যদি বাংলাদেশের কোন সীমানার রাস্তার শেষ না পাওয়া যায়, ভারতে যে রাস্তার মুখ বন্ধ হয়ে গেছে। সুতরাং প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে। আপনার আমারও একটা শেষ ঘন্টা বাজবে। শেষ ঘন্টা বাজলে কেউ কারোর জন্য দোয়া করবে। আর এমনও নেতা কর্মী মারা যায় যাদের জন্য দোয়া করা তো দূরের কথা, জানাজা পড়ার মতন মৌলবি খুঁজে পাওয়া যায় না। আর মৌলবি যদিও খুঁজে পাওয়া যায়, পিছনে কোনো মুসল্লি খুঁজে পাওয়া যাবে না, গরু ছাগল ছাড়া। বাড়াবাড়ি করে ফেরাউন টিকতে পারেনি, বাড়াবাড়ি করে নমরুদ টিকতে পারেনি, বাড়াবাড়ি করে আবু জেহেল আবু লাহাব টিকতে পারেনি। একদিন না একদিন বিদায়ের ঘন্টা বাজবে। পৃথিবীর সবচেয়ে বড় যে নাস্তিক, সেও বিশ্বাস করে মৃত্যু হবে। পৃথিবীর সবচেয়ে বড় যে নাস্তিক, পৃথিবীর সবচেয়ে বড় যে নাস্তিক, সেও বিশ্বাস করে কি হবে? মৃত্যু হবে। আপনারা বুঝে হাতে একটা সত্য কথা বলবেন। আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জাতীয় পার্টির ভাই, জামাত ইসলামের কমিউনিস্ট, জাসদ, বাসদ, পুলিশ, ডিবি, র্যাব, যা আছেন সবাই বুকে হাত দিয়ে একটা কথা বলবেন। বাংলাদেশের খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ তো চলেই গেছে। তারপরে পুলিশের এখন যিনি বর্তমান প্রধান আছে, সব নেতারা যদি মারা যায়, যতগুলো লোক কানবে, আল্লামা সাইদি মারা গেলে লোক বেশি কানবে না কম কানবে? দেশে জেলে মারা যাক আর বাইরে মারা যাক। নীলফামারী একজন মুরব্বীর সঙ্গে দেখা হলো মাহফিলের পরে। তিনি